বিশ্বের যে সকল জাতি শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে তারা নারী জাতিকে শ্রদ্ধা করে। যে দেশ, যে জাতি নারী জাতিকে শ্রদ্ধা করে না তারা কখনো বড় হয়নি, ভবিষ্যতে হবেও না। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি আজও খুবই প্রাসঙ্গিক। তিনি বুঝেছিলেন আমাদের দেশের মেয়েদের বিভিন্ন রকমের সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো শিক্ষা। কিন্তু বর্তমান সময় পর্যন্ত নারী শিক্ষার ক্ষেত্রেই নানা রকম সমস্যা দেখা যায়। তাই আজ আমরা নারী শিক্ষার সমস্যাগুলি নিয়ে আলোচনা করে নেব। প্রথমত, গ্রামাঞ্চল বা পার্বত্য অঞ্চল, বিশেষ করে দুর্গম অঞ্চলে উপযুক্ত সংখ্যক বিদ্যালয়ের অভাব থাকায় মেয়েরা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, ভারতীয় সংবিধানে নারী ও পুরুষের সম অধিকারের কথা বলা হলেও এর প্রয়োগ যথাযথভাবে হয়নি। এছাড়াও এখনো পর্যন্ত অনেক অভিভাবকদের মধ্যে মেয়েদের শিক্ষার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। আবার দেখা যায় অনেক পরিবারের অভিভাবকেরা মেয়েদের সংসারের বোঝা বলে মনে করেন, তাই তারা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন, যা নারী শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও অনেক তপশিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষেরা তাদের কন্যা সন্তানদের পড়াশোনার ব্যাপারে একেবারেই আগ্রহী নয়। এছাড়াও নারী শিক্ষার অপর একটি সমস্যা হল বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামো, বিশেষত উপযুক্ত শৌচাগারের অভাব। এছাড়াও বলা যায় আমাদের দেশের অনেক মানুষজনই দারিদ্র্য সীমার নিচে বাস করেন, তাই তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তেমন থাকে না, কারণ তাদের পারিবারিক আয় খুবই কম হয়। এক্ষেত্রে এইসব পরিবারের মেয়েরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। আবার অনেক সময় একই পরিবারের ছেলে ও মেয়ে বড় হলেও অনেক পরিবারের মধ্যে এখনও ছেলে ও মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে, এমনকি পড়াশোনার ক্ষেত্রেও বৈষম্য লক্ষ্য করা যায়। এর পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা, স্কুল ছুটের সমস্যা, ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম এবং সংস্কৃতিগত বৈষম্য নারী শিক্ষার অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। নারী শিক্ষার এই সমস্যাগুলির কথা শুনে এখন তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া খুবই দরকার। এর জন্য সরকার, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।